আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রদেশ যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা। আমির ইসলামিক একাডেমি চ্যানেলে কোরআন শিক্ষা কোর্সের আজকে 7ম পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্বে আমরা জানব হারাকাত চিহ্ন। হারাকাত চিহ্ন, প্রথমত হারাকাত কাকে বলা হয়? মনে রাখবেন, হারাকাত বলা হয় জবর, জের, পেশকে হারাকাত বলা হয়। জবর, এই জবরের চিহ্ন দেখুন এখানে উপরে হয়, জবর সর্বদা উপরে হয়, একটু ঢাল মতো হয়। জের সর্বদা নিচেই হয়, একটু ঢাল মতো হয়। আর পেশ উপরে হয়, একটু ঘোরানো মতো হয়। তো জবর, জের, পেশকে হারাকাত বলা হয়। আবার বলছি, জবর, জের, পেশকে হারাকাত বলা হয়। এই চিহ্ন, এই জবর, এই জের আর পেশ কোনো অক্ষরের উপরে যদি আসে তাহলে সেই অক্ষরের উচ্চারণ বিনা টেনে তাড়াতাড়ি পড়তে হয়, বিনা টেনে তাড়াতাড়ি পড়তে হয়। তো কেমনভাবে পড়বেন চলুন দেখা যাক। দেখুন এখানে এই যে আলিফের উপরে জবর এসছে, আলিফের উপরে জবর এসছে, তো এখানে বিনা টেনে তাড়াতাড়ি পড়তে হবে। কেমনভাবে পড়বেন আমি পড়ব, আমার সাথে সাথে আপনিও পড়বেন। আলিফ জবর আ, আলিফ জবর আ, বা হামজা জবর আ। হামজা এই জন্য বলছি যে আলিফের উপরে জবর, জের, পেশ আসলে অনেক সময় হামজা পড়া হয়। তো আপনি আলিফও বলতে পারেন, হামজাও বলতে পারেন। আলিফ জবর আ, এখানে হবে না যে আলিফ জবর আ, বা জবর বা, এখানে টান হবে না। তো কি হবে? আলিফ জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা, সা জবর সা, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা, সা তা, এমন হবে না। তো জিম জবর জা, হ্যাঁ জবর হ্যাঁ, বড় হা গলার মধ্যে থেকে হবে। হ্যাঁ জবর হ্যাঁ, খ জবর খ, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা। আমি যেমনভাবে বলছি আপনিও বলুন, ইনশাল্লাহ আপনি শুদ্ধভাবে কোরআন শিখে যাবেন। জাল জবর দা, জাল জবর দা, র জবর র, র জবর র, জা জবর জা, জা একটু চেপে হবে। জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, শিন জবর শা, শিন জবর শা, সদ জবর স, সদ জবর স, দাদ জবর দ, দাদ জবর দ। এখানে অনেকেই সোয়াদ জবর সোয়াদ, দোয়াদ জবর দোয়াদ, যারা শুরু একদম এই ভুলটা অনেকেই করে থাকে। তো এখানে সোয়াদ জবর সোয়াদ হবে না, বরং সোয়াদ জবর স, দাদ জবর দ, ত জবর ত, ত জবর ত, জ জবর দ, ল জবর জ, আইন জবর আ, আইন জবর আ, গইন জবর গ, গইন জবর গ, ফা জবর ফা, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, ভাও জবর বা, ভাও জবর বা, হা জবর হা, হা জবর হা, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা টান হয় না, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো এগুলো ছিল বিজোড় সংখ্যা। আবার জোড় সংখ্যা আসলে, মানে জোড়া জোড়া অক্ষরগুলো জোড়া জোড়ে জুড়ে জুড়ে থাকলে সেখানে কেমনভাবে পড়বেন চলুন দেখা যাক।
এখানে দেখুন 3টে অক্ষর মিলিত একটা শব্দ কি আছে, দাল জবর দা, র জবর র, দর, সিন জবর সা, দরসা। এখানে টান হবে না, একদম একটুও টান হবে না। তাহলে যে অক্ষরের উপরে জবর আসবে, এটা জবরের ক্ষেত্রে হচ্ছে, এরপরে আসবে জের, আবার তারপরে আসবে পেশ। তো কোনো অক্ষরের উপরে আমি শুরুতে বলেছিলাম যে বিজোড় সংখ্যা, এখানে দেখুন দাল আলাদা সংখ্যা, হ্যাঁ, র আলাদা, সিন আলাদা। তো বিজোড় সংখ্যার উপরে যদি এই 3টের মধ্যে জবর জের পেশ, তো এখানে জবরের হচ্ছে, তো জবর জের বা পেশ আসলে কী হবে, সেই অক্ষরের উচ্চারণ একদম তাড়াতাড়ি পড়তে হবে, টান হবে না। তাহলে কেমনভাবে পড়বেন আমি বলবো, আমার সাথে বলুন। দাল জবর দা, র জবর র, দা র। এই বানান কেমনভাবে পড়বেন, প্রথম একটা করে অক্ষর বানান করবেন, একটা করে বানান করবেন, একটা করে জুড়ে জুড়ে যাবেন। যেমন দেখুন দাল জবর দা, র জবর র, দুটো হয়ে গেল, এবার জুড়ে দিন দুটো, দা র, দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দরসা। আশা করি বুঝতে পারছেন। তাহলে কি হলো, দরসা। পরেরটা দেখুন, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা, ওয়াও জবর ওয়া, দাল জবর দা, ওয়াদা, আইন জবর আ, ওয়াদা। একটা করে উচ্চারণ করবেন, একটা করে জুড়ে জুড়ে যাবেন। পরেরটা দেখুন, আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, আবাদা। এসব কোনো টান হবে না, ঠিক। আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা, আবাদা। কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা, কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা। দাল জবর দা, খ জবর খ, দখ, লাম জবর লা, দখলা, দাল জবর দা, খ জবর খ, দখ, লাম জবর লা, দখলা, বা জবর বা, লাম জবর লা, বালা, গইন জবর গ, বালা গ, বা জবর বা, লাম জবর লা, বালা, গইন জবর গ, বালা গ। এই গইনটা অনেকে খ মনে করে, খ এর মতো দেখতে অনেকটা, তো এটা খ নয়, এটা গইন। যদি এটা খ হতো তাহলে এই যে মাথাটা একটু 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 চাপ মতো, ডিপ মতো কালো হয়ে আছে, এতটা কালো হতো না, এতটা মোটা হতো না, বরং পাতলা হয়ে একটা এরকম গিয়ে এমন আসতো। তো এই আইন গইন যদি হয় তখন দেখবেন এই মাথাটা একটু কালো মতো, একটু ডিপ মতো হবে, ঠিক। এটা খ নয়, গইন। বালা গ, বালা গ, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, সিন জবর সা, জিম জবর জা, সাজা, দাল জবর জা, দাল জবর দা, সাজাদা, সিন জবর সা, জিম জবর জা, সাজা, দাল জবর দা, সাজাদা, ঠিক। তো এগুলো ছিল জবরের ক্ষেত্রে। তো যেই অক্ষরের উপরে এই জবর আসবে একটুও টান দেবেন না, বিনা টেনে তাড়াতাড়ি পড়বেন, দুনিয়ার যেখানেই আসুক না কেন, দুনিয়া বলতে পবিত্র কালাম পাকের মধ্যে যেখানেই আসুক না কেন, না টান দিয়ে তাড়াতাড়ি পড়বেন। আচ্ছা, আজকের এই পর্যন্ত। এরপরে আমরা জানবো জেরের উচ্চারণ, কেননা এর 3টে ধাপ রয়েছে, জবর জের পেশ। এখন সবগুলো বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনি অনেকটা অতিষ্ঠ লাগবে, তাই ধাপে ধাপে আমরা বিষয়টা জানবো। সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনি সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন পড়তে শিখে যাবেন, কোনো চিন্তা করতে হবে না। আমি আছি, সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।